ওকে সো ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটা হচ্ছে কেস স্টাডি। অনেক সময় অনেক কিছু বলা হয়, যেমন আগের ভিডিওতে পুরো স্টেপগুলো বলেছি, কিন্তু হয়তো বা আপনার মনে প্রশ্ন জাগতে পারে আসলেই কি এটা ওয়ার্ক করে কি না। তো আমার নিজের লাইফের কেস স্টাডি আমি বলেছি যে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে অনেক দিন ধরে কাজ করছি। সো বাংলাদেশে আমার কোনো এজেন্সি ছিল না। তো আমি যখন মোটামুটি ঢাকা না, প্রায় তখন আমি বগুড়াতে নিজের বাসা থেকে উইদাউট এনি ইনভেস্ট নিজের রুম থেকে শুরু করেছিলাম এই এজেন্সি। একা, কেউ ছিল না, শুধুমাত্র $10 অ্যাড রান করে। সো এটা ছিল জুন 2018 সালের কথা। তখন মনে হলো যে কিছু একটা ওটার পাশাপাশি যেহেতু বাসায় আছি, সো আরও কিছু করা উচিত এই এই ইন্ডাস্ট্রির জন্য। তখন আমি ফ্রম হোম উইথ নাথিং, লাইক উইদাউট অফিস, উইদাউট এমপ্লয়ি, নাথিং, আমি শুরু করলাম এটা। $10 ফেসবুকে অ্যাড দিলাম, এবং অ্যাডে এরকম ছিল, রিয়েল ডিজিটাল মার্কেটিং আপনাকে জানা উচিত, আপনি কিভাবে রিয়েল ডিজিটাল মার্কেটিং করতে পারেন, এরকম একটা বা দুইটা ভিডিও দিয়ে আমি অনলি মানুষকে জানিয়েছি যে রিয়েল ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হয়। তো $10 আমি খুব অবাক হয়ে গিয়েছি যে 200+ মেসেজ আমি ফেসবুকে পেয়েছি যে ভাই আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমি এটা জানতে চাই, আমি শিখতে চাই, অনেক মেসেজ। আমি পুরো অবাক হয়ে গেছি যে ওয়াও, এত লোক এটা নিয়ে আছে, বাট আমি জানি না আমাকে এটা করা উচিত। তখন আমি 40+, লাইক 40+ মোবাইল কলিং হয় আমার সাথে, বিভিন্ন বিজনেস ওনারদের, বেশিরভাগই ঢাকা, চিটাগাং, সিলেটের হয়। এবং আমি পুরা 3 দিন মানে কানে কম শুনতেছিলাম, এত পরিমাণ কল আমাকে করতে হয়েছে। মানে হঠাৎ করে এতগুলো কল করা আসলে খুব ইজি না। তখন 40+ কল পাওয়ার পরে স্বাভাবিক মানে অনেকটাই মাথা হ্যাং হওয়ার অবস্থা। পরে ডিল করে আমি সেই বগুড়া থেকে ঢাকা আসি। 6টা ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস মিটিং হয়। লাইফের প্রথম ফেস টু ফেস ক্লায়েন্ট মিটিং ছিল আমার গুলশান 2-এ মানারাত স্কুলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে। তো যখন আমরা হ্যাঁ, মানে লাইফের প্রথম, কখনোই করি নাই, ওনাকে গিয়ে আমি ফার্স্ট এটাই বলছি, দিস ইজ মাই ফার্স্ট ফেস টু ফেস ক্লায়েন্ট মিটিং স্যার। আসলে আমি কখনোই করি নাই এটা, আমরা ভার্চুয়ালি ইউএসএতে আমরা কাজ করি, বা অন্য ক্লায়েন্ট অন্য দেশের কাজ করি, স্কাইপে যে আনাফ। তখন উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি যদিও ডিলটা হয় নাই, কিন্তু তিনি আমাদের সাথে নাস্তা করাচ্ছেন, লাঞ্চ করেছি, তার সাথে প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা কথা বলেছি। তো এরকম তখন 6টা এরকম মিটিং করেছিলাম ঢাকাতে, তার মধ্যে অনলি 2টা ডিল হয়েছিল আমার সাথে, যে ডিজিটাল মার্কেটিং তারা করবে। বাট আই এম হ্যাপি যে এই 40টা কলে 6 জন ডেকেছে, 2 জন ডিল ডান করেছে। তারপরের অপশন যেটা আমি চিন্তা করলাম, ওকে সবাই বলতেছে ভাই ঢাকা অফিস করা উচিত, লোকাল মার্কেটিংয়ের জন্য সবাই আসলে ট্রাস্ট ইস্যুটা দেখে। তো ছোট একটা অফিস নিয়েছিলাম আমি, একদম ছোট, 1 রুমের অফিস ঢাকাতে। তো যেটা বলছি যে শুরুটা কিন্তু খুব অল্পভাবে হয়, আপনি খুব বিরাট আকারে সব কিছু করে শুরু করলে উইথ জি নট, এভাবে করা যাবে না, করতে হবে একদম ছোট থেকে। তো তারপরে যেটা হয় যে আমরা একটা প্ল্যান করি, প্ল্যানটা এরকম ছিল, 7 দিনের মার্কেটিং টেস্ট উইথ $2,000, যে আপনি ট্রাস্ট ইস্যু আছে, ওকে আমরা ফ্রি ট্রায়াল দিব একটা, অনলি $2,000 ফর অ্যাড কস্ট, মানে সে $2,000 ডলার কস্টিং দিবে, বাদ বাকি আমরা ফ্রি তাকে সার্ভিসটা দিব। 7 দিন টেস্ট, তারপরে যদি স্যাটিসফাইড হয় তারপরে সে লং টাইম ডিল করবে, আদারওয়াইজ করবে না। তো যখন আমরা এই ট্রায়ালটা দিলাম, তখন দেখা গেল 40+ ক্লায়েন্ট আমরা পেয়েছি, এই ট্রায়াল ক্লায়েন্ট। কারণ অনেকেই তো বুস্টিং টুস্টিং করে অবস্থা খারাপ, তো তখন তারা প্রতিদিন হয়তো অনেক হিউজ কস্টিং করতেছে, তখন আমরা অনলি $2,000 নিয়ে 7 দিনের ট্রায়াল দিলাম। হ্যাঁ, এখান থেকে 40+ ক্লায়েন্ট আসছে, আমরা পুরো হাঁপায়ে গেছি যে এত ক্লায়েন্ট, কিন্তু আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। বাট এটা ওয়ার্ক করছে কখন, যখন আমরা 20+ রিয়েল ক্লায়েন্ট পাইছি। সো 40কে যদি আমি 2 দ্বারা গুণ করি, $80,000 আমরা এখান থেকে ইনকাম করেছি, বাট এটা প্রফিট ছিল না, পুরোপুরি অ্যাডজাস্টমেন্টে চলে গেছে। তো 20+ যখন রিয়েল ক্লায়েন্ট পাচ্ছি, প্রতিটা ক্লায়েন্ট প্রায় $50,000 প্লাস ছিল প্রতি মাসে তাদের বাজেট। সো দিস ইজ দ্য মেইন থিং, ওকে, যে আমরা এটা করেছি অনলি 4 মাসে। সো একটা বিজনেসের শুরু কোথায় দেখেন, 2018 সালের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এসে আমাদের ক্লায়েন্টের আর অভাব হয় নাই। তখন আমরা কিন্তু হিউজ ক্লায়েন্ট, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ক্লায়েন্ট না চেলেও ক্লায়েন্ট পাই, রেফারেল ক্লায়েন্ট পাই,
যে অমুক বিজনেসম্যানকে বলছে ভাই আমি পাচ্ছি না, কি করা যায়, সেই বিজনেসম্যান আমাদেরকে চিনতো, সে বলছে ভাই অমুকের কাছে যান আপনার প্রবলেম সলভ হবে। সো দিস ইজ দ্য মেইন থিং। তো আপনি যখন মানুষের কোনো প্রবলেম সলভ করবেন, সে যদি আসলেই এটা উপকৃত হয়, সে আপনাকে মনে রাখবে, সে আর একজনকে রেফার করবে। তখন আমাদের এখন অনেক সময় অ্যাড রান করার প্রয়োজনই হয় না। বাট আমরা ডিজিটাল এজেন্সি নিয়ে খুব মানে হিউজ আকারে করতেও পারছি না, আবার অনেক ক্লায়েন্টকে ছেড়েও দিচ্ছি ইচ্ছা করে। তো এই হচ্ছে ব্যাপার। যদি আপনার কোনো স্কিল থাকে, আপনি যদি শুরুটা এইভাবে করেন একদম ছোট আকারে, দেখবেন 1-2 মাস 3 মাস 4 মাস 5 মাস কন্টিনিউ করলে, ফ্যাক্ট হচ্ছে আপনি যত প্রবলেমেই পড়েন কন্টিনিউ করছেন কি না সেটা ম্যাটার। যদি কন্টিনিউ করতে পারেন ইউ উইল বি উইন, ট্রাস্ট মি, দিস ইজ ম্যাটার। ওকে, সো এই ছিল আমার ছোট্ট কেস স্টাডি আমার নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা, সেটার। সো অবশ্যই এখন বুঝতেই পারছেন যে আমি আপনাদের কেস স্টাডি দেখাইছি প্রোডাক্টের। যদি আপনি স্কিল না থেকে প্রোডাক্টে চলে যান, যদি আপনার স্কিল থাকে আপনি স্কিল বেস করে মার্কেটিং শুরু করেন, আপনার কাজ হয়ে যাবে। বাট ইয়েস, কাজটা শুরু করতে হবে। ওকে, সো নেক্সট ভিডিও যেটা থাকবে সেটা হচ্ছিল আমি আপনাদেরকে কিছু অফার দিব। যেমন হচ্ছিল এটা শুরু করবেন তো করবেন, কিন্তু আসলে অনেক কিছুই হয়তো বাধা হবে, সেই বাধাগুলো কীভাবে সহজে আমরা সবাই মিলে অতিক্রম করতে পারি সেই জিনিসগুলো। সো নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, অবশ্যই সেখানে কিছু সারপ্রাইজ থাকবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।